সরকারি তিতুমির কলেজের ছাত্র সালমান হোসেন গত ১৯ জুলাই ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন। ৭৪ দিন চিকিৎসা নিয়ে আজ রিলিজ পেয়েছেন। তাকে জড়িয়ে কাঁদছেন বাকি আহতরাও। বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে আহতদের প্রতিনিধি সালমান পঙ্গু হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন বটে, তবে তীব্র হতাশা আর আক্ষেপ নিয়ে। আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে, এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের দায়ভার সরকার নেওয়ার কথা ছিল, কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে। কেন আসে নাই? আমরা কি রাষ্ট্রের বোঝা হয়ে গেছি? আমরা জবাব চাই। দেশ স্বাধীন করে দিয়ে আজকে রাষ্ট্রের বোঝা হয়ে গেছি আমরা। এভাবেই ধীরে ধীরে খালি হচ্ছে বা খালি করা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রোগীদের জন্য পঙ্গু হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ডের বেডগুলো। চিকিৎসা শেষ করার আগেই ফিরতে হচ্ছে। সেখানে বিশেষ অনুমতি ছাড়া গণমাধ্যম কর্মী বা আর্থিক সহযোগিতাকারীদের প্রবেশ নিষেধ। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আহত ভুক্তভোগীরাই বের হয়ে আসেন, তাদের তিক্ততার অভিজ্ঞতা জানান। আমাদের এখানে বন্ধ করা রাখছে, আমরা বাইরে তো দেয় না, আপনি নিজেও তো দেখলেন, আপনাকে ঢুকতে দিতে ভিতরে। আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে, আমরা ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব। মানে 24 ঘন্টায় লোক আপ, মানে একটা জেলখানার মতো। মানে কোনো ভাই এখান থেকে একটু বাইরে বাড়তে। কয়েকদিন আগে এই আশা ইউনিভার্সিটি থেকে আসছিল, তারা ছিল লিস্ট করতে, হয়তো বা কোনো ডোনেট দিতে, কিন্তু এখান থেকে বলা হয়েছে এখানে 3 তলায় কোনো ছাত্র আন্দোলনের রোগী নেই। আমার বাচ্চারা 3টা গুলি খাইছে আর রাবার গুলি 8টা খাইছে, মোট 11টা গুলি খেয়ে বিছনা পড়েছে। এখনো ইনফেকশন পুষ পড়তেছে। সেই বাচ্চারা কিভাবে সাপার পাঠাতে চাইতেছে? ওনার ছেলেকে ছুরি দিবে, ও আমাকে ছুরি দিবে, কত ধরনের এগুলো চলতেছে যে আপনি সাপার পাঠাতে চাইতেছে। ইতোপূর্বে আহতদের চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকার আশার বাণী দিলেও পঙ্গু হাসপাতালে এমন কাণ্ডে হতাশ বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারি তিতুমির কলেজের এই ছাত্র। এইসব আচরণ আসলে মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে, আমি যদি বলি, এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে তারা, যারা হচ্ছে আপনারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন। এই যে আমাদের আন্দোলনের সবচেয়ে মাস্টার মাইন্ডগুলো হচ্ছে হসপিটালে বেডে কাতরাচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে অসহায় অবস্থা করে যাচ্ছে। আমরা এত আন্দোলন করার পরও এই অনিয়ম, আমরা এত চেষ্টা করার পরও আমরা এই অনিয়মগুলো দেখে আসলে খুবই হতাশ, এবং আমরা চাই প্রত্যেকটা মেডিকেল এবং প্রত্যেকটা জায়গায় যেতে স্বচ্ছতা ফিরে আসুক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সুচিকিৎসার পরেই আহতদের রিলিজ দেওয়া হচ্ছে। যারা এখন আছেন তারাও খুব দ্রুত সুস্থ হবেন বলে জানান পঙ্গু হাসপাতালের পরিচালক। আমরা ভর্তি করেছিলাম 469 জন রোগীকে, 393 জন রোগী ছুটি হয়ে চলে গেছে। এই মুহূর্তে গতকালকে পর্যন্ত ভর্তি আছে 76, আর অধিকাংশ রোগী মোটামুটি সুস্থ হয়ে তারা বাসায় গেছেন। আর বাকি যারা ভর্তি আছে তাদেরও অবস্থা উন্নতির দিকে। আমরা দ্রুত তাদেরকে ছুটি দিতে পারবো, কিন্তু ছুটি মানে অর্থোপেডিক চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং যাদের যেহেতু বিভিন্ন ধরনের ইনজুরি আছে, তো সেই ইনজুরিগুলার রিহ্যাবিলিটেশনের একটা প্রোগ্রাম আছে আমাদের, সেটাও একটা চিকিৎসার পার্ট। বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গা থেকে এবং সিআরপির সাথে আমরা কথা বলেছি।